350 বছরের পুরনো শমশেরগাজীর রহস্যময় সুড়ঙ্গ পথ। পাথরে পাচ্ছি না খুঁজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা যাচ্ছি আজকে শমশেরগাজী সুড়ঙ্গ। আমাদের সাথে আছে ওয়াজিহা। ওয়াজিহা হাই বলো। চলেন আজকে ব্লগটা শুরু করে দিই। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর গ্রামে এটি অবস্থিত। চম্পকনগর রাস্তা মাথায় নেমে সিএনজি বা অটো করে আপনারা আসতে পারবেন। জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 20 টাকা। যে প্রকৃতিতে পাখির কোলাহল শোনা যাচ্ছে, অনেক সুন্দর জায়গাটা। আসলে আমরা সবাই কক্সবাজার, সেন্ট মার্টিন এগুলোতে যাই, কিন্তু বাংলাদেশে যে আরও সুন্দর সুন্দর অনেক জায়গা আছে এগুলোর কথা আমরা জানিও না। যেহেতু এটা ইন্ডিয়ার বর্ডার সংলগ্ন, সেহেতু একটু সাবধানতা অবলম্বন করবেন। সুড়ঙ্গে চলেন আগে। এটা হচ্ছে বাগান। একটু ইতিহাসটা আপনাদেরকে বলে দিই। 350 বছর পূর্বে ভাটির বীর হিসাবে পরিচিত শমশেরগাজী ছিলেন ত্রিপুরা রাজ্যের রাজা। শমশেরগাজী নিজ রাজকীয় বাড়ির পাশে 4.36 একর জায়গা জুড়ে দিঘি এবং সুড়ঙ্গ পথ অবস্থিত। সামনেই যে সুড়ঙ্গটি দেখতে পারতেছেন, এটি আসলে শমশেরগাজী সুড়ঙ্গ। এর এক পাশে হচ্ছে বাংলাদেশ, অপর প্রান্তে হচ্ছে ভারত। ওই যে এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার গার্ড। বুঝছেন, এখান থেকে আমরা আছি এই জায়গায় আমরা আসলে সকালে আসছি তো, এই কারণে মানুষজন ওইরকম নাই। বুঝছেন, বিকাল করে আসলে একটু মানুষজন পাওয়া যায়, একটা পাওয়া যায়। এখানে লেকে স্পিডবোট করে ঘুরতে পাওয়া যায়। এখন যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্ক ভালো না, এই কারণে হয়তো স্পিডবোটগুলো এখানে রয়ে গেছে। বুঝছেন, এগুলো আর কেউ ইউজ করতেছেন। এই যে এটা হচ্ছে সুড়ঙ্গ। 350 বছরের পুরনো এই গুহা শমশেরগাজীর রহস্যময় সুড়ঙ্গ পথ। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ভিতরের দিকে গিয়েছিলাম। দেখি মাঝখানে কিছু পাথর আর ওই প্রান্তে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। ওইটা যেহেতু ভারত, এই কারণে এটা সচেতনতার জন্য দেওয়া হয়েছে। এটা হচ্ছে শমশেরগাজীর ঐতিহাসিক সেই বাগান। শমশেরগাজী ঐতিহাসিক স্মৃতি নিদর্শন, প্রবেশ ফি প্রতি 10 টাকা। শমশেরগাজী 350 বছরের পুরনো এই সেই বাগান। এখানে জি না, লোক নেই, দুইজনে আছি আমরা। আচ্ছা, জনপ্রতি 10 টাকা করে দেওয়া লাগে এখানে। আপনারা আসলে অবশ্যই দিয়ে দিবেন। হ্যাঁ জি, আসো। এখানে আসলে আপনি অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পারবেন, যেগুলো আগে কখনো দেখেন নাই। আর ফল গাছ তো রয়েছে। এখানে আসলে অবশ্যই একটা ফল গাছ থেকে ফল খেতে পারবেন, এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারবো। কারণ এখানে অলমোস্ট ফল থাকে, আর প্রাকৃতিক মনোরম পরিবেশে পাখির কোলাহল তো থাকছেই। তো আসতে পারেন। শমশেরগাজী বাগান বাড়িতে এরকম 4টা স্পট আছে, তার মধ্যে 2টা অনেক বেশি সুন্দর। তো এটা দেখে ওয়াজিহার পছন্দ হয়ে গেছে। তো ওয়াজিহা বলতেছিল ওয়াজিহাকে 2টা ছবি তুলে দিতে, তো পরে আমি 2টা ছবি তুলে দিই ওর। এটা আসলে শমশেরগাজী বাগান বাড়ির পাশে এর অবস্থান। এটাকে এলাকার মানুষজনকে জিজ্ঞেস করছিলাম, ওনারা বলতেছে এটাকে একখুল্লা বলে। আচ্ছা, যাই হোক, এখানে একটা জিনিস প্রচলন আছে যে এটাকে নাকি কেউ পাথর মেরে বা ঢিল মেরে পার করতে পারে না। আসলে আমি একটা পাথর মারার চেষ্টা করতেছিলাম, দেখি যে এখানে আপনার আছে, পাথরে পাচ্ছি না খুঁজে। আপনারা ভিডিও রিভার্স করলে দেখতে পারবেন যে আমার সামনে একটা ফিলার ছিল, এটা হচ্ছে ইন্ডিয়ার ফিলার। তো ইন্ডিয়ান বিএসএফ আমাকে জিজ্ঞেস করতেছিল যে এখানে কেন আসছো এত সকাল সকাল। আসলে আমরা সকাল সকালে গেছি। তো ওয়াজিহার কাঁধে ব্যাগ দেখে একটা মুরব্বী বিএসএফ বলতেছিল যে স্কুল সে আয়া হ্যাঁ। তো আমি বলতেছিলাম মেরা ঘর ইধার হ্যাঁ। তো ওদের যে কমান্ডার আছে, যে অফিসার, উনি আবার বাংলা বুঝে। তো উনি জিজ্ঞেস করতেছিল যে কেমন আছো, ভালো আছো, এখানে কেন আসছো সকাল সকাল? সকাল সকাল তো কেউ আসে না, এটা বলতেছিল। বলে তারপর আমাদেরকে বলতেছিল আচ্ছা যাও ঘুরো, তারপর আবার চলে যাইও, ওইদিকে যাইও না, এটা বলে আমাদেরকে ছেড়ে দিছে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।